নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব চাল গুঁড়া করা ঝামেলা ছাড়াই 10 মিনিটেই সুজির ভাপা পিঠা। এটা আপনারা মন চাইলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাটা 24 ঘন্টা নরম তুলতুলে থাকবে। আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। বাচ্চা থেকে বড়রা খুব মজা করে খাবে। রেসিপিটা বানাতে আমি এখানে 1 কাপ সুজি নিচ্ছি। তারপর দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা খুবই সামান্য পরিমাণ দেবেন। এবার সুজির সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 কাপ সুজির জন্য এখানে লাগবে 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে যে কাপে সুজি নিয়েছি সেই কাপ মাপেরই আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে দুধের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, দুধ ছাড়া সুজির ব্যাটারটা আপনারা জল দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু একটু টেস্টটা কম লাগবে। সুজিটা খুব ভালো করে মেশাতে হবে যাতে একটুও দলা পাকিয়ে না থাকে। বন্ধুরা, সুজির ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন রাখতে হবে। এবার সুজির ব্যাটারটা 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে কিছু নারকেল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা নারকেল কোড়া ঝামেলা ছাড়াই এইভাবে সহজে নারকেলটা গ্রেট করে নিতে পারো। বন্ধুরা, আমার চ্যানেলে আরও ভাপা পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, কত সহজে দেখলেন তো নারকেল কুড়াটা হয়ে গেল। একটু ছোট ছোট নারকেলের টুকরো থেকে যেতে পারে, ভাপা পিঠাতে অসুবিধা হবে না। এবার নিয়েছি খেজুরির পাটালি গুড়। গুড়টাও গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা আখের গুড় দিয়েও বানাতে পারেন কিংবা চিনি দিয়েও বানাতে পারেন। আপনারা ঠিক যতটা মিষ্টি পছন্দ করেন ঠিক ততটাই মিষ্টি দেবেন। আমি এখানে 4 চামচ মতন গুড় দিয়েছি। এবার গুড় আর নারকেল কুড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইদিকে ভাপা পিঠা বানানোর জন্য কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 গ্লাস মতন জল দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে জলটা ফুটতে দেব। এবার ভাপা পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের 4টে কাচের বাটি নিয়েছি। আজ কাচের বাটিতে ভাপা পিঠা বানাবো বন্ধুরা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কাচের বাটি একটুও ভাঙবে না, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাচের বাটি একটুও ভাঙবে না। আমি চায়ের কাপেও ভাপা পিঠা বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাচের বাটিগুলোতে খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এইদিকে সুজির ব্যাটারটা 15 মিনিট পর্যন্ত ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনিটা খুলে নিলাম। তোমরা দেখলেই বুঝতে পারছো সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এবার চামচ দিয়ে আরেকটু মিশিয়ে নেব। খুব বেশি সময় ধরে মেশানোর দরকার নেই, অল্প সময় ধরে মেশালেই হবে। এবার ভাপা পিঠাটা খুব সুন্দর নরম আর ফুলকো হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতন দুধ। এবার বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে খুব বেশি সময় ধরে মেশানো যাবে না, অল্প একটু মেশালেই হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন। বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ছোট হাতার 1 হাতা করে ব্যাটার প্রত্যেক বাটিতে দিয়ে দেব। বেকিং পাউডার মিশিয়ে ব্যাটারটা খুব বেশি সময় রাখা যাবে না। প্রত্যেক বাটিতে 1 হাতা করে ব্যাটার দেব আর বাকি ব্যাটারটা পরে দেব। বন্ধুরা, বাড়িতে চাল গুঁড়ো করা ঝামেলা ছাড়াই যখনই মন চাইবে সুজি দিয়ে এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেব
যে গুড় মেশানো নারকেল কুড়াটা রেডি করে রেখেছিলাম। নারকেল কুড়াটা একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে। নারকেল কুড়া দেওয়ার সময় খুব বেশি চেপে দেবেন না, ওপর দিয়ে আলতো করে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, এইভাবে ছোট ছোট কাচের বাটিতে ভাপা পিঠা বানিয়ে দেখবেন, কাচের বাটি একটুও ভাঙবে না। আপনারা চাইলে এইভাবে স্টিলের বাটিতেও ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, সব বাটিতে নারকেল কুড়া দিয়ে দিয়েছি। তারপর ওপর দিয়ে ১ হাতা করে ব্যাটার দিয়ে দেব। আগে নিচের দিকে ১ হাতা ব্যাটার দিয়েছি, আর এখন ওপর দিকে আর ১ হাতা করে ব্যাটার দিয়ে দেব। পুরো বাটি কানা অবধি ভর্তি করে ব্যাটার দেবেন না, তাহলে পিঠাটা যখন ফুলবে ব্যাটারটা তখন পড়ে যাবে। এবার চামচের পিছন দিক থেকে ব্যাটারটা একটু সমান করে দিতে হবে। এবার ভাপা পিঠাটা সুন্দর দেখানোর জন্য ওপর দিয়ে কিছু কিশমিশ আর ১.৫ চেরি ফল দিয়ে সাজিয়ে দেব। এইভাবে সুন্দর করে সাজিয়ে যদি বাচ্চাদের ভাপা পিঠা দেওয়া হয়, বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। একটা বাটিতে আমি সাজিয়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে সাজিয়ে নেব। সবকটা বাটিতে সাজানো হয়ে গেছে। এইদিকে কড়াইতে জলটাও ফুটে উঠেছে। এবার ঢাকনিটা খুলে সাবধানে থালাটা বসিয়ে দেব। তোমাদের যদি বাড়িতে এরকম ছিদ্রযুক্ত থালা না থাকে, তাহলে নর্মাল থালার উপরেও তোমরা বাটিগুলো বসিয়ে ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। এবার ঢাকনা চাপা দিয়ে ১০ মিনিট হতে দেব। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। একটুও বারবার ঢাকা খুলে দেখা যাবে না, তাহলে ভাপা পিঠাটা ভালো ফুলবে না। বন্ধুরা, ভেতরের ভাপটা যাতে বাইরে বেরিয়ে না যায়, তার জন্য ওপর দিয়ে একটা নোড়া বসিয়ে দিয়েছিলাম। ১০ মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখো পিঠাগুলো রেডি হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার পিঠাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিলে দেখবে খুব সুন্দরভাবে উঠে আসছে। তারপর একটা চাকুর আগা দিয়ে এইভাবে ভাপা পিঠাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। তারপর বাটির পিছন দিকটা একটু বাড়ি মারলেই দেখবে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসছে। দেখো, কাচের বাটিটা কিন্তু একটুও ভাঙিনি, আর পিঠাটা খুব সুন্দর নরম আর জালিদার হয়েছে। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে সুজির ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, চালের গুঁড়ার থেকেও সুজির ভাপা পিঠা খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয়। আজকে তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।